গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। সূর্য ঠাকুর উঠে গেছেন এবং আমাদেরও বলছে এবার তোমরাও উঠে পড়ো, আর কতক্ষণ ঘুমোবে। আমরাও উঠে পড়েছি, তাই আমরা শুরু করে দিচ্ছি আমাদের নিত্যকার কাজ। চারিদিকে এখন এই শীতের সময় আমাদের এখানে শীত ঠিক যখন গরমকালটা আসে তার আগ দিয়ে কিন্তু এগুলো হচ্ছে সজনে ফুল গাছ। দেখুন সারা জায়গায় সজনে ফুলে ভরে গেছে, সাদা হয়ে গেছে। যখন প্রথম বিলাসপুরে এসেছিলাম তখন ভাবতাম সন্ধ্যাবেলা হলেই একটা কেমন একটা সুগন্ধ বেরোয়, তা ভাবতাম কিসের একটা গন্ধ, একটা পোড়া পোড়া এরকম টাইপের একটা গন্ধ পেতাম, কেমন একটা মন কেমন করা গন্ধ। তারপর আস্তে আস্তে দেখলাম, পরে সময় যখন যেতে লাগলো তখন বুঝতে পারলাম এটা হচ্ছে এই সজনে ফুলের গন্ধ। সজনে ফুলেরও কিন্তু একটা সুন্দর সুগন্ধ আছে, যেটা আপনি সারা দিন অতটা অনুভব করতে পারবেন না, কিন্তু যখন সন্ধে হয়ে যায় তখন ওই সন্ধেবেলায় সজনে ফুলের গন্ধটা চারিদিকে ছড়িয়ে যায়। গন্ধটা কিন্তু সত্যিই খুব সুগন্ধ লাগে বন্ধুরা। আর এই যে আমার কর্তা ব্যক্তিটি, ইনি কিন্তু একদম বসে থাকতে পারে না, তাই আজকে নিচের দিকে কোনো কাজ ছিল না নিচের ঘরে, তো ইনি চলে গেলেন ছাদে। ছাদে উঠে ভাবলো ছাদটাকে একটু ভালো করে ঝাড়ু দিই। এবার ইনি তো একা ঝাড়ু দিলে চলবে না, আমাকেও ঝাড়ু দিতে হবে, কারণ সমস্তটাই তো আর এর ওপর ছেড়ে দিতে পারি না। তাই আমি কিছুক্ষণ ভাবলাম একটু ভিডিও করে তারপর এনার সাথে আমি হাত বাটালাম। তো আসলে কি বলুন তো, বাড়ি থাকলে তাকে তো পরিষ্কার করতেই হবে, তাকে মেনটেন করতেই হবে। এত বড় বাড়ি, কখনো নিচটা পরিষ্কার করি তো ওপরের ছাদ নোংরা হয়ে যায়, ছাদ পরিষ্কার করি তো নিচের বারান্দাগুলো নোংরা হয়ে যায়। কিছু না কিছু আমাদের দুজনের মিলে এই পুরো বাড়িটাকে পরিষ্কার করতে হয়। যাই হোক, এখন তো শীতকাল আছে, তাই একটু পরিষ্কার করলে কি হয়, বেশ সুন্দর করে সূর্যের রোদও পাওয়া যায়, আর বেশ ভিটামিন ডিও হয়ে যায়। এই সূর্য ঠাকুরকেই বলুন তো, শীতকালে আমাদের এত ভালো লাগে, আর গরমকালে আমরা কি বলি, বাবা অন্য কোথাও যা না বাবা, আমাদের একটু ছাড়। গরমকালে গরম সহ্য করা যায় না, আর শীতকালে সেই রোদ যখনই আমাদের গায়ে লাগে আমাদের কি মিষ্টি লাগে। আর দেখুন চারিদিকে কত সজনে ফুল হয়েছে, কি ভালো লাগে না দেখতে বলুন। এই আমাদের রাধারানীও চলে এসছে। রাধারানী আসলে আমার একটু ভালো লাগে, বেশ আমার অনেক কাজে এত হেল্প করে না আমাকে মেয়েটা, যে আমি কি বলবো। আর এত লক্ষ্মী মেয়ে, আমি যেভাবে যেটাই বলি না কেন ও এত সুন্দর কথা শোনে। যাই হোক, একটু কামাই টামাই করে, সে তো করবেই, কিছু করার নেই। আমি নিজেই বলি ঠিক আছে মাসে 4 দিন তো কামাই করবেই, আর মাঝখানে হয়তো 2-1 দিন কামাই করে, কিন্তু কাজ এত সুন্দর করে রাধা করে, তো আমাদের খুব মন ভরে যায় ওর কাজ দেখে। আর কথাবার্তাগুলো এত সুন্দর রাধার, কি বলবো, প্রত্যেকটা কথা খুব মিষ্টি করে বলে, তাই আমার ভীষণ ভালো লাগে ওকে। শীতকালে আরও একটা জিনিস ভাল লাগে, সেটা হচ্ছে বেশ এই লাল লাল টমেটোকে যদি একটু কাঁচা লঙ্কা একটুখানি বিট নুন দিয়ে বেশ সুন্দর করে মাখা যায়। আর যারা লঙ্কা খান তারা একটু লঙ্কা যদি পুড়িয়ে এর সাথে মাখেন তাহলে তো একেবারে জমে যাবে। আর টমেটো খাওয়া তো খুব ভালো, টমেটোর বীজগুলি অবশ্য খাওয়া ভালো না, বীজগুলো ফেলে দিয়ে খাওয়াই ভালো। তো যাই হোক, এইটাই বলছিলাম যে শীতকালে কত কিছু আছে বলুন, কত রকমের ভ্যারাইটি ভেজিটেবল পাওয়া যায়, যেটা গরমকালে একদম পাওয়া যায় না। বিভিন্ন রকমের ফুলকপি, মূলো, গাজর, বিনস, ক্যাপসিকাম, কি না পাওয়া যায়। আর সবথেকে বেশি ভালো লাগে যে কোনো কিছুর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবেন। সেই ধনেপাতার সুগন্ধ যখন প্রত্যেকটা রান্নাকে, ওরা রান্নাটার মধ্যে হয়ে যায়, তখন ওই রান্নাটা কিন্তু খেতে একটা আলাদা টেস্ট লাগে। আমার তো ভীষণ ভালো লাগে শীতকালে ধনেপাতার গন্ধ। যাই হোক বন্ধুরা, এটাই ভাবি শীতকালীন এরকম বিভিন্ন মরশুমি ফল, যেটা কমলা লেবু আর পেয়ারা, এখানে বিলাসপুরে কিন্তু পেয়ারা ভীষণ বিখ্যাত। জায়গায় জায়গায় দেখবেন পুরো এত এত করে পেয়ারা নিয়ে বসে আছে, আর আমার পেয়ারা খেতে এত ভালো লাগে যে আমি প্রতিদিন খাবার 1 ঘন্টা পরে আমাকে পেয়ারা খেতেই লাগবে। বিলাসপুরের পেয়ারা আমার দারুণ খুব ভালো লাগে খেতে। যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে আজকে এই রান্নাটা করে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার সঙ্গে থাকবেন কেমন।